বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালো ভারত। রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, আমাদের মনে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের সাথে কথা বলার পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সেই মুহূর্তে ভারতে আসার অনুমোদন দেওয়ার অনুরোধ করেন। তার বিমান ভারতে আসার অনুমোদন চাওয়া হয়। সোমবার সন্ধ্যায় তিনি দিল্লিতে এসে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন। 2024-এর জানুয়ারিতে নির্বাচনের পর সেখানে প্রবল উত্তেজনা, গভীর বিভাজন ও মেরুকরণ হয়। জুনে ছাত্র আন্দোলনের পর পরিস্থিতি আরও গম্ভীর হয়ে ওঠে। সহিংসতা বাড়ে, ভবন ও পরিকাঠামোর পর আক্রমণ হয়, রেল ও ট্রাফিক বিঘ্নিত হয়। জুলাইতেও বিক্ষোভ চলে। আমরা এই সময় বারবার সবাইকে সংযত হতে বলি এবং জানাই যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। জয়শঙ্কর জানিয়েছেন, আমরা যে রাজনৈতিক শক্তিগুলোর সাথে সম্পর্কে ছিলাম সবাইকে একই কথা বলি। সুপ্রিম কোর্টের রায়ের পরেও মানুষের ক্ষোভ কমেনি, বিক্ষোভ চলতে থাকে। এই সময় একটা দাবিতেই আন্দোলন হয়, হাসিনাকে পদত্যাগ করতে হবে। 4 আগস্ট পুলিশ আক্রান্ত হয়, সহিংসতা বাড়ে, সংখ্যালঘুদের ব্যবসা ও মন্দির সহ অনেক জায়গায় আক্রমণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতির এখনো পরিবর্তন হচ্ছে। সেনাপ্রধান ভাষণ দিয়ে বলেছেন তিনি দায়িত্ব নিচ্ছেন, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। তিনি জানিয়েছেন, আমরা ভারতীয়দের সাথে যোগাযোগ রাখছি। মোট 19,000 ভারতীয় আছেন, তার মধ্যে 9,000 পড়ুয়া। প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী গত মাসে দেশে ফিরে এসেছেন। জয়শঙ্কর বলেছেন, ঢাকা ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে উপদূতাবাস আছে। আমরা আশা করি বাংলাদেশ সরকার সেখানে নিরাপত্তার ব্যবস্থা করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে। জয়শঙ্কর বলেছেন, সংখ্যালঘুরা কেমন আছেন তার দিকেও নজর রেখেছি। বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন তাদের নিরাপত্তার জন্য সচেষ্ট। আমরা তা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।